নমস্কার বন্ধুরা, আজকের সানডে অ্যাডেনিয়াম আপডেট আমি এই বড় বড় অ্যারাবিকাম গাছগুলো দিয়ে শুরু করলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছগুলো বসানো আছে তুষের ওপরে। তুষ আর কোকোপিটেতে দেওয়া রয়েছে। গতকাল সারাদিনই বৃষ্টি হয়নি, আর গাছগুলো যতটা সম্ভব ভালো মতনই কিন্তু রোদ পেয়েছে। সেই জন্য মিডিয়া অনেকটাই শুকনো দেখাচ্ছে। এর পাতাগুলো দেখুন এত বড় বড় হয়ে গেছে যে আমি গাছগুলোর কডেক্স আপনাদেরকে দেখাতেই পারছি না। এই পাতাগুলো আমি কিছুদিন পরেই কেটে ফেলবো। বর্ষা শুরু হওয়ার আগে আগেই আমি পার্টিকুলারলি এই অ্যারাবিকামের পাতাগুলো ছেঁটে দিয়েছিলাম, কিন্তু বর্ষার জল পেয়ে এত বড় বড় হয়ে গেছে পাতাগুলো, আমার মনে হচ্ছে এবারে পাতায় জল জমে জমে পাতায় ফাঙ্গাস ধরে যাবে। আমি কিছুদিনের মধ্যেই আপনাদেরকে এই গাছগুলোর লিফ প্রুনিং করে দেখাবো। যখন সবে সবে বর্ষা শুরু হয়েছিল, আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখুন আমার ছাদ বাগান পুরো সবুজ হয়ে আছে, কিন্তু সেই সবুজের মধ্যে অনেক পাতা ঝরে গেছে। আর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতগুলো পাতা হলুদ হয়ে গেছে। তবে বর্ষাকালে এরকম ভাবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা গাছে ফাঙ্গাস ধরা, এটা খুবই নর্মাল ব্যাপার। ফাঙ্গাসের হাত থেকে বাঁচার জন্য অ্যাডেনিয়ামকে মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিতে হবে। এবার আমার গ্রো ব্যাগে রাখা অ্যারাবিকাম গুলো দেখুন, এগুলো আমি সবকটাই ড্রেন সেল ম্যাটের ওপরে বসিয়ে রেখেছি। আমি প্রথমে এই গাছগুলোকে মাটিতেই বসিয়ে রেখেছিলাম, তারপরে দেখলাম গ্রো ব্যাগের তলায় জল জমছে। আর অ্যাডেনিয়ামের ক্ষেত্রে কিন্তু জল জমাটা খুবই ক্ষতিকারক। সেই জন্য আমি ফ্লিপকার্ট থেকে ড্রেন সেল ম্যাট আনিয়ে এর ওপরে গ্রো ব্যাগগুলো আমি বসিয়ে দিয়েছি। এতদিন এই গাছগুলোর পাতা সবুজ সবুজ হয়েছিল, কিন্তু এই যে বর্ষার মাঝামাঝি সময়, এই সময়তে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন পাতা হলুদ হতে শুরু করেছে। তবে এখন স্বস্তির বিষয় একটাই, যে এখন টানা বৃষ্টি হচ্ছে না, তো গাছ যেমন বৃষ্টির জলে ভিজছে সেরকম রোদও পাচ্ছে। আমি কয়েকদিন আগেই বেশ কয়েকটা বড় বড় অ্যারাবিকাম গাছ অর্ডার করেছিলাম। তো সেই গাছগুলোর মধ্যে এই দুটো গাছ আমার সব থেকে ভালো লেগেছে। আমার গাছ দুটো এত পছন্দ হয়েছে যে আমি আলাদা আলাদা দুটো গামলা কিনে এই গাছ দুটো গামলার মধ্যে বসিয়েছি। এ দুটোকে আমি গ্রো ব্যাগে বসাইনি। এখানে আমার যতগুলো ওবেসাম আর অ্যারাবিকাম গাছ দেখছেন, প্রত্যেকটাই বর্ষার জল পেয়ে প্রথম প্রথম অনেক সবুজ পাতায় ভরে উঠেছিল, কিন্তু তারপরে অতিরিক্ত বৃষ্টির জলে এগুলোর এই সবুজ পাতা কিন্তু হলুদ হয়ে গেছিল, তারপর ফাঙ্গাস ধরে অনেক ঝরেও গেছে। আমি পাতা কেটেও দিয়েছিলাম। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, এই গাছগুলোর প্রত্যেকটার কডেক্স কিন্তু একটু একটু করে ফুলে উঠেছে বৃষ্টির জল পেয়ে। আমি যেহেতু অ্যাডেনিয়ামের ক্ষেত্রে সব সময় সয়েললেস মিডিয়া ইউজ করি, সেই জন্য টবের মধ্যে কখনোই জল জমতে পারে না। সেই জন্যই আমার এই গাছগুলোকে আমি খোলা ছাদে এরকম ভাবে রেখে দিয়েছি। লাস্ট কয়েক বছর ধরে আমি অ্যাডেনিয়াম নিয়ে চর্চা করি। তো আমার সেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি এইরকম সয়েললেস মিডিয়া ইউজ করি বলেই আমার গাছের কডেক্স রট হয় না। আমি আপনাদেরকে আগেও বলেছি আমি দক্ষিণ চব্বিশ পরগনায় থাকি। তো এখানে টানা বৃষ্টি হতেই থাকে। তো সেই জন্যই আমি জুন মাস থেকে গাছে জলই দিই না। কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে আমার গাছের ব্রাঞ্চ রট হয়। তখন আমি শুধুমাত্র সেই রটেড পার্টটাকে কেটে সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে কিছুদিনের জন্য গাছটাকে আমি শেডের তলায় রেখে দিই। দেখুন গাছে কত কুঁড়ি ফুটে রয়েছে, কিন্তু টানা বৃষ্টি হচ্ছে বলে সমস্ত কুঁড়ি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার উদ্দেশ্য যেহেতু অ্যারাবিকাম বা ওবেসাম যা আমার কাছে রয়েছে সবকটার কডেক্স মোটা করা, সেজন্য আমি বৃষ্টির মধ্যেই রেখেছি কুঁড়ির মায়া না করে। আমার সবকটা ক্যাকটাস এবং অ্যাডেনিয়াম গাছ এই বৃষ্টির জল পেয়েই কিন্তু অনেকখানি ফুলে উঠেছে। এই পাতাগুলো হলুদ হয়ে গেছে, তারপর কিছু পাতায় ফাঙ্গাস লেগেছে, সেজন্য সেই পাতাগুলো আমি ছেঁটে ফেলতে বাধ্য হচ্ছি। পাতাগুলো ফেলে দিতে যেরকম কষ্ট হচ্ছে, সেরকম এই বর্ষার শেষে যখন গাছে নতুন পাতা গজাবে, সেই আনন্দটাও কিন্তু অনেক বেশি। এবার আমার এই ক্রিসপাম গাছগুলো দেখুন, এইগুলো বর্ষার জলে এরকমভাবে ফুলে ফেঁপে উঠেছে এবং নতুন পাতাও গজিয়েছে। গাছে একটাই ফুল ফুটে আছে, বাকি সমস্ত ফুল ঝরে গেছে। এই গাছগুলোর গ্রোথ অত্যন্ত স্লো হয়। এই পাতাগুলো দেখুন হলুদ হয়ে গেছে, এই পাতাগুলো আমি ফেলে দেব। সবসময় পাতা ফেলার সময় মনটা খুব খারাপ হয়, কিন্তু হলুদ পাতা পড়ে যাবে, তারপরে আবার নতুন পাতা গজাবে। এই ওবেসাম গাছ দুটো আমি বিয়ের পর থেকেই দেখছি। এটা আমার শ্বশুরমশাই বসিয়েছিলেন প্রায় ১০-১২ বছর আগে।
তো উনি এখন পারেন না বলে আমরা দেখাশোনা করি গাছগুলো। তো আপনারা দেখুন গাছটার স্কিন কতটা মোটা। এই গাছটা উনি নিজে হাতে গ্রাফটিং করেছিলেন। রোজি ভ্যারাইটির ওপরে প্লাস্টিক লিফ। এবার আমার এই সিডলিং গুলো দেখুন। এগুলো আমি বর্ষার শেষে রিপোর্টিং করব। আমি এই সিডলিং গুলোকে রেখেছি উত্তর দিকে আমার ছাদ বাগানের। তো এই উত্তর দিকে যখন বৃষ্টির ছাঁট আসে তখন এই গাছগুলোতে জল পড়ে, কিন্তু সেও যৎসামান্য। সেজন্য আমি এখন এই সিডলিং গুলোতে মাঝে মাঝে বোতলের সাহায্যে জল স্প্রে করি, আবার সেই জলে মাঝে মাঝে ফাঙ্গিসাইডও মিশিয়ে নিই। এখানেও আমি সয়েললেস মিডিয়া ইউজ করেছি। এখানে আছে তুষ, সিন্ডার, কোকোপিট আর বালি। এবার আপনারা আমার ক্যাকটাসের প্ল্যাটফর্মটা দেখুন। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ৩-৪ বছর ধরে লাস্ট ক্যাকটাস কালেক্ট করছি। বৃষ্টির জল পড়ে যেরকম কিছু কুঁড়ি নষ্ট হয়েছে, আবার এই বৃষ্টির মধ্যেই কিন্তু ফুল ফুটেছে, আর সেই ফুলের ছবিগুলো আমি শর্টসে শেয়ার করেছিলাম। আপনারা সামনে যে লম্বা ক্যাকটাসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ওল্ড ম্যান ক্যাকটাস। গতকাল যেহেতু সারাদিন বৃষ্টি হয়নি, তাই এই একটা মাত্র ক্যাকটাসের ফুলই ফুটেছিল। এবার এই বগেনভিলিয়া গাছটা দেখুন, সবকটা ফুলই ঝরে গেছে। ডালপালাগুলো হ্যাপাজার্ডলি বেড়ে উঠেছে। এটাকে সময় মতো প্রুনিং করব। এবারে আমি আপনাদেরকে আমাদের বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা ঘুরিয়ে দেখাচ্ছি। সামনে দেখুন কতগুলো স্নেক প্ল্যান্ট রাখা আছে। এবার পাঁচিলের ওপরে রাখা টবটা দেখুন। এতে আমরা রেখেছি চাইনিজ বট। এই গাছটার বয়স ২০ বছরেরও বেশি। ইনিশিয়ালি এটাকে আনা হয়েছিল বনসাই করার জন্য, তো সেরকম প্ল্যানিংও হচ্ছিল। কিন্তু মাঝে আমার শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়েন আর আমার হাজবেন্ড বাইরে চলে গেছিল। তো সেই জন্য গাছটা এরকম অবহেলায় ঝাঁকড়া হয়ে গেছে। প্রায় ২ সপ্তাহ আগে এটার কয়েকটা ডাল ছাঁটা হয়েছে। আমাদের বাড়ির সামনের বাগানে বেশ অনেকগুলো জবা ফুলের গাছ রয়েছে, আরো বিভিন্ন ফুল গাছ রয়েছে। আপনাদেরকে আমার পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো সবকিছু। এই বাড়ির বাগানে অন্তত ৫টা কাঠচাঁপা ফুলের গাছ আছে। এই ফুলটা দেখুন, এটার কালার হচ্ছে পিঙ্ক। আরো একটা ভ্যারিয়েন্ট আছে, সেটাতে হলুদ রঙের কাঠচাঁপা ফুল ফোটে। গেট খুলে উঠোনে এসে দাঁড়ালেই এই ফুলটার গন্ধে চারিদিক ভরে থাকে। এই ফুলটার নাম হলো, আপনারা সবাই জানেন, গন্ধরাজ ফুল। এইবার এই গাছটা দেখুন। এই গাছটা জাস্ট ১ মাস আগে কেনা হয়েছে। এটা হলো মেক্সিকান মিন্ট। এই গাছের পাতাগুলো খুব পুরু আর রোমশ। এই পাতাগুলোর গন্ধ পুরো জোয়ানের মতন। আমি আমাদের সবথেকে পুরনো এই ওবেসামগুলো দিয়েই আজকে সানডে আপডেট শেষ করছি। এগুলো এতটাই সুন্দর দেখতে, এটাকে আমরা ছাদে নিয়ে যাইনি। এটা আমাদের বাড়ির এন্ট্রান্সেই রাখা আছে। আজকের মতন এইটুকুই। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।